এমন চিত্র ফেনী জেলার। শেষ কবে এমন বানের জলে ভেসেছে পুরো এলাকা তা মনে করতেও কষ্ট হচ্ছে অনেকের। স্মরণকালে এমন বন্যা দেখেনি ফেনী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। উজানের ঢলে তলিয়েছে গ্রামের পর গ্রাম। পাখির চোখে যত দূর দৃষ্টি যায় তাতেও দেখা মেলে না শুকনো ডাঙার। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বিমান বাহিনী। পাখির চোখে যতদূর চোখ যায় ততদূর পানি আর পানি। ডুবেছে বসত ভিটা, ক্ষেতের ফসল, ডুবেছে লাখো মানুষের নিকট ভবিষ্যতের স্বপ্ন। এমন চিত্র ফেনী জেলার। শেষ কবে এমন বানের জলে ভেসেছে পুরো এলাকা তা মনে করতেও কষ্ট হচ্ছে অনেকের। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তথ্য সংগ্রহ করছে বিমান বাহিনী। একই সঙ্গে দেয়া হবে ত্রাণ। অনেক স্থানে এখনো পৌঁছায়নি সাহায্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেসব জায়গায় পৌঁছাতেই পারেননি সাহায্যকারীরা। বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন দ্রুত সাহায্য পৌঁছানোর। আমরা আজকে অ্যাসেসমেন্ট করি ওই ফেনীর ওই সকল এরিয়াতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ত্রাণ বিতরণ করতে হবে। এই পর্যবেক্ষণের মাধ্যমে আমরা পরবর্তী মিশনগুলো প্ল্যান করব এবং এক্সিকিউশন যাব। এবং আমরা আবহাওয়া একটু প্রতিকূলতার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করে মিশনগুলো লঞ্চ করব এবং ইনশাল্লাহ আমরা আজকে এবং আগামীকাল থেকে পুরোভাবে ত্রাণগুলা যেভাবে পৌঁছানো যায় দুর্গতদের মধ্যে আমরা ওই ব্যবস্থা করব। শুক্রবার থেকে বিমান বাহিনী ত্রাণ দেওয়া শুরু করতে পারবে বলেও জানান তিনি। জুয়ার সানি, নিউজ 24, ফেনী।